আচ্ছা, আমরা যা শিখতেছিলাম যে আমরা একটা ছবি গুগল থেকে নিলাম, অলরেডি আমি দেখিয়ে ফেলছি, এটা রেকর্ড আবার ডিলিট হয়ে গেছে যেহেতু কম্পিউটার রিস্টার্ট দিছি। তো এই ক্ষেত্রে আমাদের এই ছবিটা অথবা এই ছবিটা যে কোনো একটা ছবি নিয়ে আমরা দেখতে পারি। তো ধরেন আমি এইটাই নেই, টান দিয়ে নিয়ে আসি এখানে ফটোশপে আনলাম, এটা ওপেন হয়ে গেল। কীভাবে ফটোশপ ওপেন করলাম বুঝতে পারলেন? জাস্ট খালি টান দিয়ে নিয়ে আসলাম, ওপেন হয়ে গেল। আদারওয়াইজ আপনি এখান থেকে ফাইল থেকে ওপেন থেকে সেই ছবিটাতে যাইতে পারেন। কোন ছবিটা? ধরেন আমি এটা এখন ওপেন করবো, ওপেন দিলাম, ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে ওপেন করতে পারি। অ্যান্ড দেন আপনি যদি চান একটা ছবি অলরেডি ওপেন আছে, আরও একটা ছবি ওপেন করবেন, সেইটা আইনা ফটোশপে আইনা এই যে ফটোশপের উপরে যে বারটা আছে, এই নামের যেই বারটা এখানে আইনা সারবেন, কপি লেখা উঠবে, এটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এটা কি দেখা যায় না কিউআই প্রেসের? আচ্ছা যাই হোক, তো এখন আমরা দেখতে পারবো কোন মাউসের কোনটা আমি ক্লিক করি বা কিবোর্ডে কোনটায় ক্লিক করি। তো এখন এইটাকে আমরা কি আগের ক্লাসে দেখছি যে কিভাবে কুইক সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এটা চাইলে আমরা ম্যাজিক ওয়ান টুলও ইউজ করতে পারি। যেমন আমরা ইলাস্ট্রেটরের মধ্যে দেখছি আমাদের ম্যাজিক ওয়ান টুল আছে, তখন ফটোশপেও ম্যাজিক ওয়ান টুল আছে। জাস্ট আমি ম্যাজিক ওয়ান টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর এইখানে এরকম এই যে ম্যাজিক মানে কি, এই যে ম্যাজিক আমাদের যেই কার্সরটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের কার্সরটা কি একটা ম্যাজিক্যাল কার্সরের মতো না? আমরা তো জানি ম্যাজিক ওয়ান টুলের কার্সরটা কীরকম হয়। ঠিক আছে, তো এখন এই ম্যাজিক ওয়ান টুল দ্বারা আমি যদি একটু দেখাই, কন্ট্রোল ডি, আমি যদি আবার ম্যাজিক ওয়ান টুলটাতে যাই, ম্যাজিক ওয়ান টুল অ্যাক্টিভ কইরা মানে ম্যাজিক ওয়ান টুলটা ওপেন কইরা, অ্যান্ড দেন আমি এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারটা আমি এই যে এখানে যে কালার আছে না, ক্রিম কালার, তো এখানে এটা ক্লিক করি। দেখি ক্লিক করার ফলে এইটা সিমিলার টাইপের যত কালার আছে সব ধরে ফেলছে, সাথে সাথে সে সাদা কালারটারও কি ধরে ফেলছে, তাই না? আর যদি আমরা এখন ওই ডাইরেক্ট সিলেকশন কুইক সিলেকশন টুলে যাই, অ্যান্ড দেন আমরা যদি একটু ছোটো করি এটাকে, তো এটা আবার কুইক সিলেকশন টুল দ্বারা কি ভালো হইতেছে, তাই না? আবার এই পাশ দিয়ে দিলে এই যে পুরো সাদাটাই ধরে ফেলছে, শুধু গলাটা আছে। আমি যদি কন্ট্রোল শিফট আই দেই মানে ইনভার্স কইরা, দেন যদি আমি কন্ট্রোল জে দেই, তখন আমি দেখতে পারি কি কতটুকু আমার ধরছে। শুধুমাত্র কি এরকম আমার মাথাটা ধরছে, কানটাও ভালোভাবে আসে নাই, তাই না? তো এইটাকে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি? তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমরা মূলত এইখানে আমাদের আরেকটা অপশন আছে। আমি সেদিন বলছিলাম যে আমরা অটোমেটিক বা অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাও দেখব। তো এইখানে যদি দেখি এই যে কুইক অ্যাকশন, এইখানে কুইক অ্যাকশন আছে, এই কুইক অ্যাকশনের এই জায়গায় এটা আমরা আবার কোথা থেকে বের করতে পারি? এটা যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে কুইক অ্যাকশনের ওইটা কি বের হবে? দেখি কুইক অ্যাকশন আছে কিনা, কে নাই। তার মানে এটা ইমেজে যেতে হবে, ইমেজ থেকে আমারটা সবসময় এখানেই থাকে। এটা আমি ইসেনশিয়ালসটা ইউজ করি, কারণ আমরা তো ইলাস্ট্রেটরে অলরেডি দেখছি যে ওয়ার্ক স্পেসটা, তো ইসেনশিয়ালস 3D গ্রাফিক অ্যান্ড ওয়েব এরকম আছে। তো আমি নর্মালি ইসেনশিয়ালসটা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে এইটা এইখানেই থাকে, এই কালারের এইখানে মানে এই প্রপার্টিসের ভিতরে। তো এটা কোথায় থাকে? প্রপার্টিসের ভিতরে এটা থাকে। তো আমাদের এইটা মানে যেই কুইক অ্যাকশন, এই যে এইটা মানে আমার মাউসটা তো দেখা যাচ্ছে নাকি, এই কুইক অ্যাকশনস এইটা মূলত আমাদের প্রপার্টিসের ভিতরে থাকে। অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট এইটাও প্রপার্টিসের ভিতরে থাকে। এই যে ট্রান্সফর্মটাও প্রপার্টিসের ভিতরে থাকে। ধরেন এটা আমরা কিভাবে, যদি আমাদের এখানে না থাকে তখন আমরা কোথা থেকে বের করব? আমরা ইলাস্ট্রেটরে তো দেখছি যে কোনো কিছু অপশন না থাকলে আমরা সেটা উইন্ডোতে পাই। তো এই ফটোশপের ক্ষেত্রেও উইন্ডোতে আমি যদি যাই, এইখানে দেখেন প্রপার্টিস, এটা যদি অফ করে দিই এটা চলে গেল। ধরেন আমার এটা নাই, প্রপার্টিসের প্যানেলটা নাই বা ওই কুইক অ্যাকশনের ওইটা নাই এইখানে। তো আমি যদি এই উইন্ডোতে যাওয়ার পর এখানে প্রপার্টিস অপশনটা খুঁজে বের করি, এই যে প্রপার্টিস, এটা ক্লিক করি, প্রপার্টিসটা যদি অন করি তখনই আমাদেরকে এইখানে এই যে চলে আসছে অপশনগুলো, আসছে না? তো এইখান থেকে দেখেন এই কুইক অ্যাকশন নামের অপশনটার মধ্যে দুইটা অপশন আছে, একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড, একটা সিলেক্ট সাবজেক্ট। তো আমরা ফার্স্টেই রিমুভ ব্যাকগ্রাউন্ড দিব না, কারণ দেখি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে কি হয়। রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে মানে একটু সমস্যা হইতে পারে, যেমন কানটা চলে যাইতে পারে, বা এই ওনার যে গেঞ্জিটাও কিছুটা রিমুভ হয়ে যাইতে পারে অটোমেটিক। তো আমরা ওইটা না দিয়া
একটু অপেক্ষা করি দেখি। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে। ও সরি, তা আমি তো প্রথমে একটা লেয়ার নিয়েছিলাম যেটা কিনা উপরে, এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম। তো এইটাকে আমাদের কি রিমুভ ব্যাকগ্রাউন্ড করবো আমরা অটোমেটিক। তো একটা জিনিস খেয়াল করি, একটু আগে কিন্তু আমাদের ছিল, তাই না? কিন্তু এখন দেখেন কুইক অ্যাকশনসের মধ্যে আমাদের কিন্তু ওইটা নাই, ওই অপশনটা নাই। রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশন আছে নাই? কারণ কি, এই যে এইখানে যে লক করা আছে না, লক তালার আইকনটা, এই তালা বা লকটাকে আমাদের ছুটাইতে হবে। লক খুলে দিলাম। তো এখন দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট সাবজেক্ট চলে আসছে। তো আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে দেই, দেখবেন এটা অটোমেটিক কি রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। একটু অপেক্ষা করি, এই যে লোড নিতেছে, লোড নিয়ে অটোমেটিক এই যে ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হইল না অটোমেটিক। আমি জাস্ট একটা ক্লিক করলাম, অটোমেটিক রিমুভ হয়েছে। তারপরেও দেখেন আমি তখন ম্যাজিক ওয়ান টুল বা কুইক সিলেকশন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাওয়ার সময় আমি দেখছি যে আমাদের কানটাতে সমস্যা হয়, ওই ছোটো ছোটো চুলগুলোতে সমস্যা হয়। এই যে গেঞ্জিটা সাদা, ব্যাকগ্রাউন্ডটাও ছিল সাদা, মানে সাদা বদলে ক্রিম ছিল ব্যাকগ্রাউন্ডটা, তো ওই ক্ষেত্রে গেঞ্জিটাও ও সিলেক্ট করে ফেলতো, তাই না? বাট আমাদের কি রিমুভ ব্যাকগ্রাউন্ড দেওয়ার ফলে, অটোমেটিক করার ফলে এটা সুন্দরভাবে হয়ে গেল, তাই না? রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো যদি আমি এইরকম করতে চাই যে না, আমি প্রথমেই রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে চাই না, অথবা আমার অনেক সময় দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে যদি অটোমেটিক করতে যান, এই যে গেঞ্জিটা সহ কি রিমুভ হয়ে যাইব। যখন আপনার গেঞ্জিটা সহ রিমুভ হয়ে যাইব, তখন আপনার ওইটাকে আবার ফিরে আনতে একটু সমস্যা পড়তে হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি সিলেক্ট সাবজেক্ট দেন, আমি যদি সিলেক্ট সাবজেক্ট দেই, তখন এই মানুষটাকেই সিলেক্ট করা হবে। দেখি মানুষটা সিলেক্ট হয় কিনা, অটোমেটিক সিলেক্ট হবে। এই দেখেন মানুষটার কি চারিপাশে যে এই যে সিলেকশনগুলো, এটা কি মানুষটাকে কি সিলেক্ট করছে। তো মানুষটাকে কি অটোমেটিক সিলেক্ট করে ফেলছে। তো আমরা এখন একটু জুম করে আলটা, আর এই মাউসটার যে চাকাটা ঘুরে বা উপরে যদি চাকাটা ঘুরে তো উপরের দিকে যাচ্ছে, আর আলটা দিয়ে চাকা ঘুরাইলে এটা কি জুম হচ্ছে, তাই না? তো আমরা এইভাবে কইরা কি দেখতে পারতেছি। আমি যদি Ctrl 0 দেই, এটা কি নিচে আসলো, মানে বড় হইলো। তো এখানে আমি দেখতে পাচ্ছি কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি আমি দেখি যে কোথাও কোনো সমস্যা আছে, তখন আমি সেটাকে কি করতে পারি, এই যে ল্যাসো টুলের মাধ্যমে, ধরেন আমাদের তো এখানে কোনো সমস্যা নাই, এইখানে একটু সমস্যা আছে। যেমন এইখানটাতে আমার মনে হচ্ছে কি এটা বোধহয় একটু অন্যরকম, একটু আরেকটু করে দিলে বোধহয়, মিলাই দিলে বোধহয় একটু সুন্দর লাগতো, তাই না? তো এটা কিভাবে করতে পারি, এইটা করার জন্য আমাদের যেটা সেদিন দেখছিলাম যে ল্যাসো টুলে যাওয়ার পর মাইনাস মানে আল্টার বাটন ধরবো। সেদিন আমরা দেখছিলাম কি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট কইরা আমরা, মানে কি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট কইরা আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, তাই না? তো আজকে আমরা দেখতেছি কি সাবজেক্ট সিলেক্ট করে, মানে মানুষ সিলেক্ট কইরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে। তাইলে কি ওই যে বলছিলাম, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ কইরা ব্যাকগ্রাউন্ড মানে সিলেক্ট কইরা যদি রিমুভ করতে যাই, তখন আমাদের যেখানে আলটা দিছিলাম তো মানুষ সিলেক্ট করলো, ওইখানে শিফট দিতে হবে, মানে বিপরীত হইব, তাই না অনেকটা। তো আমাদের এখানে কি আমরা বুঝতেছি কি আমরা সিলেকশন, আমি যদি মাইনাস দিই তার মানে কি এটা বিয়োগ হইব, তো আমার এটা বাদ দিতে হইবে একটু অংশ। তো এর লিগেই তো আমি আলটা চাপছি, আলটার মধ্যে চাপ দিলে কি হয় মাইনাস হয়, তাই না? আর শিফটে চাপ দিলে কি প্লাস হয়। যদি আমি শিফটে চাপ দিয়ে এভাবে দিতাম, তখন কি এইটা সহ আইসা পড়তো। আমি Ctrl Z দেই, তো পিছনে চলে গেল একটু। তো আমি যদি আলটা চাপ দিয়া যদি এটা এইভাবে করে নেই, তখন এটা কি সুন্দরভাবে আমার যতটুকু অংশ দরকার ততটুকু অংশ কি কাইটা গেল, মানে কি অতটা অংশ বাদ পড়লো। আর যদি শিফট চাইপা যদি এইভাবে শিফট চাইপা দেই, তখন কি আমার ওই অংশটা আবার নিয়ে নিবে, বুঝতে পারতেছি? তো এইভাবে আমার মনে হইতেছে কি আমার এখন ঠিকঠাক আছে, তাই না? তো আমার কি ঠিকঠাক আছে, সিলেকশনটা আছে। তো আমার এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, কারণ আমরা বলছি কি ফটোশপে লেয়ারের একটু কাজ আছে, লেয়ার ছাড়া আমাদের কাজ করতে চায় না, মানে কাজ করা যায় না। তো এই যে ফটোশপের যখন লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+J, অথবা আমি যদি রাইট ক্লিক করলেও সম্ভবত অপশনটা দেখতে পারি না, রাইট ক্লিক করছি এখানে অপশনটা শো করতেছে না। তো যাই হোক, আমরা কি Ctrl+J এটা সিলেক্ট করলেই কি ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট। তো আমি যদি Ctrl+J দেই, দেখেন Ctrl+J দিলাম, একটা কি ডুপ্লিকেট হয়ে গেল, তাই না? এটা ডুপ্লিকেট হয়ে গেল, এই যে উপরের দিকে চলে গেল না। তো এইটা হইলো কি আমাদের কি সোর্স, মানে কি আসলে আমি বুঝাইতেছি যে এই যে দেখেন নিচেরটা যদি অফ করে দেই তাহলে বোঝা যায় যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, আর নিচেরটাও যদি চালু করি তাহলে ওই মানুষের ছবির উপরেই আবার আরেকটা মানুষের ছবি, মানে ওই মানুষটার ছবি। এই কারণে আমরা বুঝতে পারি না খালি চোখে। তো নিচের লেয়ারটা যদি অফ করি তখন আমরা বুঝতে পারি। আর এই ক্ষেত্রে আমরা তো এইভাবে শিখলাম Ctrl+J দিয়া, মানে এটা দিয়া কি হয়, মানে আমার সোর্স যেই ফাইলটা ওইটা থাকে। তো এই ক্ষেত্রে আমি যদি চাই যে না আমার এইভাবে দরকার নাই, আমি কি করতে পারি,
ধরেন আমি একটু কন্ট্রোল জেড দিয়ে যদি পিছনে চলে আসি একটু দেখি সিলেকশনটা থাকে কিনা। হ্যাঁ, সিলেকশনটা আছে। তো আমি চাইতেছি কি না আমার এটা কন্ট্রোল জে দিয়ে আমার সোর্স ফাইল দরকার, আমি এটাকে মাস্কিং করে করব। তো আমি এই যে এখানে যে মাস্কিংয়ের অপশনটা, এই যে এই অপশনটা যেটা আমরা অ্যাড টু লেয়ার মাস্ক, এখানে ক্লিক করলেই একটা দেখেন এটা লেয়ারের কি হয়েছে, মানে এটার একটা লেয়ার আর কপি হয় নাই বা ডুপ্লিকেট হয় নাই, কোনো কিছু হয়েছে ডুপ্লিকেট হয় নাই, মানে কন্ট্রোল জে দিলে তো দুইটা লেয়ার হয়ে যেত, এটা একটা লেয়ারের মধ্যেই মাস্কিং হয়ে গেছে, বুঝতে পারলাম। তো আমরা কি এখন চাইলে কি কালার চেঞ্জ করতে পারি, পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য এখান থেকে সলিড কালার দিতে পারি। তো আজকে আমি যদি একটু গ্রেডিয়েন্ট কালারটা দেই, ধরেন গ্রেডিয়েন্ট কালার দেই, তো আমি গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এইখানে আমাদের যে কালার অপশন, এইখান থেকে আমি এইটা নিয়ে এই গ্রেডিয়েন্টটা দিই, অথবা এই যে ব্লু এইখান থেকে নিয়ে আমি ব্লু এই কালারটা দিলাম, ওকে। তো এরপর আমরা যদি এটা নিচের দিকে, এটা মানে এটা তো উপরে আছে, গ্রেডিয়েন্ট কালারটা কি লেয়ারটা উপরে আছে না। আমি প্রথম ক্লাসে কিন্তু বলছি যে রাস্তা বানানোর ক্ষেত্রে আমাদের স্তর আছে অনেকগুলা, আপনি উপরে তো পিচ ডালাই দেয়, আপনি কি নিচের সোলিংগুলা দেখতে পারেন? দেখতে পারেন না। তো এটার উপরে যদি গ্রেডিয়েন্টের এই আকাশি কালারের এটা থাকে, আপনি কি নিচের মানুষের ছবিটা দেখতে পারবেন? তো এই তাইলে কি এই লেয়ারটা কি আমাদের টান দিয়ে নিচে নামাই দেবো না? মানে কীভাবে নিচে নামাই, জাস্ট এখানে ক্লিক করে মাউসে ক্লিক করে লেফট ক্লিক করে ধরে নিচের দিকে টান দিয়ে নিচে নামাই দিই, ঠিক আছে। এখন দেখেন হয়েছে না আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ, সুন্দর লাগতেছে না? তো এইটাই তো গ্রেডিয়েন্ট কালার দিলে একটু সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ডটা। তো আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে নিজের মতো কি গ্রেডিয়েন্ট বানাইতে পারেন। কিভাবে? এই যে এখানে ক্লিক কইরা আপনি এইখান থেকে আরও অনেক গ্রেডিয়েন্ট আছে, এইখান থেকে গ্রেডিয়েন্ট নিতে পারেন। ধরেন আমি এইটা যদি দেই, দেখছেন এটা আবার অন্যরকম না একটু। তা আপনার মনের মতো করে অনেক গ্রেডিয়েন্ট আছে, আমি যেই অপশনটা দেখাইলাম এখান থেকে আপনি অনেক গ্রেডিয়েন্ট নিতে পারেন, গ্রেডিয়েন্ট নিয়ে নিজে ইউজ করতে পারেন। তারপর আমাদের এটা গেল, তাহলে কি আমরা উপরে যেই সিলেকশন টুল ম্যাজিক ওয়ান টুলটাও তো দেখলাম মোটামুটি। আর এইখানে আরেকটা আছে কি পলিগনাল ল্যাসো টুল, আমাদের মূলত ল্যাসো টুলটাই বেশি দরকার পড়ে। তারপরে একটু দেখাই দেই আমি, তো আমি এইটাকে কি করব, আমি সেই আগের ভার্সনে যাইতে চাই সোর্স ফাইল, তো আমি রাইট ক্লিক কইরা ডিজেবল লেয়ার মাস্কে দিলেই এটা কি সেই আগের মতো ছবি আইসা পড়তেছে। তো এইখানে পলিগনাল ল্যাসো টুলে গেলে কি হয় একটু দেখি। পলিগনাল ল্যাসো টুলটা হয়েছে আমি যদি একটা ক্লিক করি তো ওইটা ধরবো পয়েন্টার, দেন এইভাবে কইরা ক্লিক কইরা যাইতে হবে। তো এটা মূলত জুম কইরা কাজ করতে হয়, তখন এটা একুরেট হবে, তাছাড়া কি এটা একুরেট হবে না। তারপর এটা কোনা কোনা মনে হইব, যে শেপগুলো স্মুথ হবে না, কোনা কোনা মনে হবে, বুঝতে পারছি। এইভাবে অনেক সময় লাগবে। তো এভাবে আপনি চাইলে এভাবে সিলেক্ট কইরা, ধরেন আমি এভাবে কইরা যেখান থেকে শেষ করছি সেইখানে, মানে সরি যেখান থেকে শুরু করছি সেইখানে এসে আবার কি শেষ করতে হবে, আমার হয় নাই, জুম কইরা করতে হবে এটা। এই যে দেখেন হয়েছে না, আমি যেইখান থেকে শেষ করছি, সরি যেখান থেকে শুরু করছি সেইটার মাথার উপরেই মানে আমি যাই আবার একটা ক্লিক দিছি, মানে দুইটা শেষ বিন্দু আর শুরু বিন্দু দুইটা আমাদের কি এক বিন্দু হইতে হবে, মানে একটা বিন্দু হইতে হবে, তখন কি এটা আর ভিতরে কোনো ফাঁকা থাকবে না, তখন এটা কি একেবারে এই যে সিলেকশন হয়ে গেল। তো এখন আমি যদি এটাকে কন্ট্রোল জে দেই, তখন আমাদের কি এইভাবে কইরা আরেকটা হয়ে গেল, তাই না। আপনি যদি পুরো মানুষটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নিতেন তখন তখন কি হইতো, যে মানুষটাই মূলত থাকতো অনেকটা মাস্কিংয়ের মতন, যেমন আমরা একটু আগে করলাম, যেটাকে না আমরা যদি ইনেবল করতে চাই তখন আমাদের রাইট ক্লিক করে ইনেবল লেয়ার মাস্কে দিলেই এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ এভাবে, বুঝতে পারলাম দাদা। তো এখন আমরা যদি আরেকটু খেয়াল করি, আমি যদি আবার ডিজেবল লেয়ার মাস্ক দেই অ্যান্ড দেন এইখানে যে অপশন আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুল, এইটার কাজ কি একটা ক্লিক কইরা দেন মাউসটা আমাদের কি করতে হবে, এই যে আমাদের মানুষের পাশ দিয়া যেখান দিয়ে আমি নিব আস্তে আস্তে, এটা একটু দ্রুত হবে ইসের তুলনায়, ওই এটা একটু দ্রুত হবে, মানে এটা অটোমেটিক হতে আমি ক্লিক করতেছি না, আমি জাস্ট খালি প্রথমে একটা ক্লিক করছি তাতেই হয়ে গেছে। তখন আমি মাউসটাকে কি আমি খালি মাউসের যেই কার্সরটা আছে এটা আমি মূলত আমার যেই মানুষের যেই বডি শেপ এটার পাশ দিয়ে নিয়ে যাইতেছি, তখনই এটা কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম। এটা আবার কন্ট্রোল জেড দিলে কাজ করে না, এভাবে কইরা এখানে আইনা আমি জাস্ট একটা ক্লিক দিয়ে দেবো শেষ মাথায় আইনা, মানে শেষ বিন্দু তাই না, মানে শুরু বিন্দু আর শেষ বিন্দু একটা বিন্দু থাকতে হবে,
লাইক এটা কি ওই পলিগনাল লেসার টুলের মতোই। তো এখন কি এটা সিলেকশন হয়েছে না, আমি তাহলে কন্ট্রোল জে দিয়া কি আরেকটা এই যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলাম দাদা। তা আমাদের মূলত এগুলো তেমনভাবে লাগে না, যেহেতু আমাদের 2020 সালের সফটওয়্যারটাতে এই কুইক সিলেকশন বা কুইক অ্যাকশনের যেই সিলেক্ট সাবজেক্টের অপশনটা চলে আসছে, এই কারণে আমাদের সেটা লাগে না তেমনভাবে। তারপরেও যখন আমরা ধরেন কোনো একটা ঘর মানে একটা ছবি, এটা গাছের ছবি, ওইটার ক্ষেত্রে সে অবজেক্ট সিলেক্ট করতে ব্যর্থ হইতে পারে। কোনো একটা ঘরের ছবি বা কোনো একটা প্রোডাক্টের ছবি, ওই ক্ষেত্রে যদি সে অবজেক্ট সিলেক্ট করতে ব্যর্থ হয়, তখন আপনি সাবজেক্ট বা অবজেক্ট যদি সে বুঝতে অসুবিধা করে, তখন আপনি নিজে নিজে ম্যানুয়ালভাবে আপনাকে করতে হবে কাজটা। তো আমরা ম্যানুয়ালভাবেও শিখলাম, অটোমেটিকটা তো জাস্ট খালি 2 সেকেন্ডের কাজ, জাস্ট একটু লোড হইতে যা সময় লাগে। কম্পিউটার স্লো হইলে লোড নিব বেশি, কম্পিউটার ফাস্ট হইলে লোড নিব কম। বুঝাইতে পারলাম দাদা? তো আজকে আর আমরা কি দেখবো দেখি, উপরের 2টা লেয়ারকে আমি শিফট চাপ দিয়ে উপরেরটা ক্লিক করছি, তো এটা সিলেক্ট হয়েছে, দেন আমি ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। অনেক সময় ডিলিট প্রেস করলে ডিলিট হইতে চায় না, তখন এইখানে নিচে যে একটা ডিলিট অপশন, এখানে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ডিলিট এখানে একটা পপআপ আসবে যে তুমি কি ডিলিট করতে চাও, হ্যাঁ আমি ইয়েস ডিলিট করতে চাই, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি যদি এই ক্রপ অপশনে যাই, এই ক্রপ থেকে আমি কি করতে পারি, এটা ক্রপ করতে পারি না, তো এভাবে কি আমরা ক্রপ করতে পারি। তো আমি ইন্টার দিলেই এটা কি ক্রপ হয়ে গেল, ঠিক আছে। আমার ওই বাহিরের বাকি অংশটুকু দরকার নেই, আমরা মানুষের যতটুকু বডি শেপটা অতটুকুই দরকার। তো এই ক্ষেত্রে কি হয়েছে, আমার ক্রপ করতে পারলাম আমি, তাই না। তো এখন আমি যদি আবার একটু দেখাই, ধরেন অনেক সময় হয় কি আমাদের রেশিও অনুযায়ী ক্রপ করতে হবে, যে আমার 4/3 4:3 ইউটিউবের ভিডিও রেশিও বা ফেসবুকের ভিডিও রেশিও অনুযায়ী আমাদের ক্রপ করতে হবে। তখন আমরা এইভাবে এই যে উপরে যে আমি রেশিও বসানোর জায়গাটা না, এই যে রেশিও, এখানে আমরা এইভাবে দেবো। তাছাড়া এখানে বিল্ট ইন কিছু রেশিও আছে, 4/5 মানে স্কোয়ার, 16/9 এরকম, মানে আপনার যেটা দরকার আপনি সেইটাই নিতে পারেন। আমার মূলত আমি কাস্টম 4/3 নিলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে আমি কি এখানে আমি রেশিওটা যেভাবেই করি, এখন আমি যেভাবেই টান দিই বা যেভাবেই ছোটো বড় করি না কেন, কি হবে আমার এটা রেশিওটা ঠিক থাকবে। বুঝতে পারলাম, মানে কি আমার রেশিওটা 4/3 থাকবে, বুঝতে পারলাম। তো তারপর আমি এখানে যে টিক বাটনটা আছে উপরে টিক, এটা টিক দিলে এটা ওকে হয়ে যাইব। আর যদি এই যে নন বাটনটা আছে নন দিলে আবার এটা মানে কাইটে যাইব। আর যদি এই যে রিস্টার্ট বাটনে দেই তা আগের মতোতে চলে যাইব। তা আমি কি এটা টিক দিয়ে দিব, মানে কি আমার এইটা দরকার, ঠিক আছে, হইল। তো ক্রপটাও বুঝা ফেললাম, ঠিক আছে। ক্রপের মধ্যে আছে যে আবার পার্সপেক্টিভ ক্রপ টুল, এটার কাজ কি, এটার কাজ হয়েছে যে আপনি নিজের ইচ্ছা মতো কইরা এই যে এগুলাকে বাঁকাতারা কইরা কি করতে পারেন, এই ক্রপ করতে পারেন। লাইক আপনার একটা প্রিজম বা প্রিজময়েডাল টাইপের শেপ লাগবো, তখন আপনি এইভাবে কইরা কি পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে এইভাবে শেপটা নিতে পারলেন, তাই না। ওকে হয়েছে, দেখছেন এটা ওই শেপটা পরবর্তীতে কি স্কোয়ার হয়ে যাইব, এই কারণে মানুষের চেহারাটা এরকম হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেছি আর কন্ট্রোল শিফট জেড দিয়ে সামনে আসছি, ঠিক আছে। তারপর আমরা পার্সপেক্টিভটার পরে আছে এখানে স্লিচ টুল, এটা দরকার নাই, আমরা মূলত আমাদের যেগুলো দরকার সেগুলো শিখতেছি। ফ্রেম টুল, এটা চাইলে আমি ফ্রেম টুলের মাধ্যমে কি আমার ফ্রেমটা বড়, তো আমি এই মানুষটার এতটুকাই আমি ছোট মানে অর্ধেক অংশ নিতে চাই, তখন আমি কীভাবে করে আমি একটা ফ্রেম বানিয়ে ফেললাম। লাইক অনেকটা আমাদের যেই ছবির যেই ফ্রেমগুলো থাকে না, যে চারিপাশে বর্ডার মাঝখানে ছবিটা একটু ছোট, তো এরকম করে আমি কি করতে পারলাম। তো এটা আমাদের দরকার হবে না। অ্যান্ড দেন আইড্রপার টুল, তো আমরা মূলত দেখছি ইলাস্ট্রেটর দেখছি আইড্রপার টুলটা। তারপরে এখানে আছে কি স্পট হেলিং টুল, এই টুলগুলো আমি কি আমরা পরবর্তী ক্লাসে দেখবো, ঠিক আছে। আজকের ক্লাসটি আপনি বড় হয়ে গেছে এবং প্রথমে ইরর শো করার কারণে একটু সময় বেশি লাগছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক।